হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এলিমেন্টরের সাহায্যে এই ধরনের একটি কন্ট্যাক্ট ফর্ম সেট আপ করা। আজকের ভিডিওতে আমরা দেখব এই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে আমরা গুগল রিক্যাপচা কিভাবে অ্যাড করব। এখানে যদি আমরা দেখি, এখানে যে আই এম নট এ রোবট, এটা হচ্ছে গুগল রিক্যাপচা। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্মের গুগল রিক্যাপচা সেট আপ না করি, মানে এই যে আমরা দেখতে পাচ্ছি আই এম নট এ রোবট, এই রিক্যাপচা যদি আমরা সেট না করি, তাহলে কিন্তু আমাদের ফর্মে অনেক স্প্যামার বট এসে ফর্মটাকে সাবমিট করবে। ঠিক আছে, আমরা তাহলে স্প্যামার এবং বটের হাত থেকে বাঁচার জন্য আমরা এই যে গুগল রিক্যাপচা, এটাকে আমরা অ্যাড করব এখানে। সো গুগল রিক্যাপচা অ্যাড করার জন্য আমরা চলে আসবো প্রথমে গুগলে এসে আমরা এখানে সার্চ করব গুগল রিক্যাপচা লিখে সার্চ করব। গুগল রিক্যাপচা লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি ওপেন হবে, এই যে রিক্যাপচা গুগল ফর ডেভেলপার্স, এই লিঙ্কের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা এই যে গেট স্টার্টের অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে আমরা সিম্পলি ক্লিক করে দেব। ক্লিক করার পরে আবার এখানে গেট স্টার্টের অপশন শো করবে, আমরা আবার এখানে ক্লিক করে দেব। তো গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে আমাদের প্রথম অপশন হচ্ছে লেভেল। আমাদের এখানে লেভেলের মধ্যে আমাদের যে ডোমেনটা রয়েছে সেই ডোমেনটা এখানে দিয়ে দিতে হবে। শুনুন, তাহলে আমরা এখানে আমাদের যে ডোমেন রয়েছে সেটাকে কপি করে নেব। এখান থেকে শুধুমাত্র আমরা আমাদের ডোমেনটাকে নেব। ঠিক আছে, ডোমেন এবং এক্সটেনশন যদি .com হয় .com, .site এই অবধি নেব। ঠিক আছে, HTTPS এগুলো আমরা কিন্তু দেবো না। সো এখান থেকে আমরা এটা পেস্ট করছি, পেস্ট করলাম। এবার আমরা এখান থেকে নিচে চলে আসবো। এখানে আমাদের স্কোর বেসড এটা V3 দেওয়া রয়েছে। আমরা এখানে এটা যদি দিতে চাই, তাহলে আমরা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করব। ঠিক আছে, প্রথমেরটা হচ্ছে গুগল রিক্যাপচা V3। ঠিক আছে, V3 হচ্ছে ওটা ব্যাকগ্রাউন্ডে থাকে, ওটা ওখানে ইউজারদের এখানে ক্লিক করতে হয় না, ওটা ব্যাকগ্রাউন্ডে আমাদের শো করে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড থেকে ওটা প্রোটেক্ট করে। সো আমরা এখানে এইটা যদি সিলেক্ট করতে চাই, আই এম নট এ রোবট, তাহলে আমরা এখান থেকে এই অপশনটা, নিচের অপশনটা সিলেক্ট করব, চ্যালেঞ্জ V2। ঠিক আছে, সিলেক্ট করে এখান থেকে আমরা এই প্রথম অপশনটা সিলেক্ট করা থাকবে। দেন আমরা নিচের দিকে চলে আসবো। দেন এখানে আমাদের ডোমেন্সের অপশন রয়েছে, এখানে আমরা আমাদের ডোমেনটাকে আবার পেস্ট করে দেবো। এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের প্রজেক্ট নেম দিতে হবে। ঠিক আছে, প্রজেক্ট নেম এখানে মাই ফার্স্ট প্রজেক্ট দেওয়া রয়েছে, এখানে আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি মাই পোর্টফোলিও। ওকে, এরকম একটা আমি নাম দিলাম, এটা আপনার নিজের মনে রাখার জন্য। ঠিক আছে, দেন এখান থেকে আমরা এই যে সাবমিটের অপশন দেখতে পাচ্ছি, আমরা সাবমিট, এখানে আমরা ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব, এখানে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে আমাদের কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে আমাদের কি বলছে, একটা হচ্ছে আমাদের সাইট কি দিয়েছে এখানে, এবং একটা দিয়েছে হচ্ছে সিক্রেট কি। এই দুটো কি আমাদেরকে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেট আপ করতে হবে। সো এই পেজটা আমরা এইভাবে ওপেন করে রাখবো। দেন আমরা কি করবো, আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিকে আমরা লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসবো। দেন এখান থেকে আমরা, যেহেতু আমরা এই ফর্মটা এলিমেন্টর দিয়ে তৈরি করছি, দ্যাটস আমরা কী করবো, এলিমেন্টরের মধ্যে আসবো। আপনারা যদি আপনাদের ওয়েবসাইটে আলাদা কোনো প্লাগইন দিয়ে ফর্ম সেট আপ করেন, যেমন WP ফর্ম রয়েছে, নিনজা ফর্ম, সেখানেও কিন্তু রিক্যাপচার অপশন পেয়ে যাবেন। ওকে, সো আমি যেহেতু এখানে এলিমেন্টর দিয়ে ফর্মটা সেট আপ করেছি, দ্যাটস আমি এখানে এলিমেন্টরে ক্লিক করছি। এলিমেন্টরে আসবো, এলিমেন্টর থেকে আমরা এখানে এডিটরের উপর ক্লিক করবো, এডিটর। দেন এখানে আমরা সেটিংয়ের একটি অপশন পেয়ে যাবো, সেটিংস। এই সেটিংসের উপর ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। দেন আমরা কি করব, এখানে এই যে ইন্টিগ্রেশন একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা ইন্টিগ্রেশন, এই অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। দেন এখানে আমরা পাবো এই যে রিক্যাপচা। ঠিক আছে, রিক্যাপচা এখানে আমরা সাইট কি এবং সিক্রেট কি দেব। এই যে আমরা এখানে সাইট কি পেয়েছি, এটাকে কপি করব, কপি করে চলে আসবো এখানে। আবার এখানে এসে আমরা সাইট কির জায়গায় এটাকে পেস্ট করে দেব, এবং এখানে আমাদের সিক্রেট কি যেটা রয়েছে সেটাকে কপি করে নেব, চলে আসবো এখানে। এখানে আমরা সিক্রেট কি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা চলে আসবো স্ক্রল করে নিচের দিকে এসে এখানে পেয়ে যাবো আমরা সেভ চেঞ্জেসের বাটন। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের সাইট কি এবং সিক্রেট কি সেভ হয়ে গিয়েছে। ওকে, এবার আমরা এখান থেকে যেই পেজের মধ্যে এই ফর্মটাকে আমরা ডিজাইন করেছি বা সেট আপ করেছি, সেই পেজে আমরা চলে আসবো, মানে ফর্মের মধ্যে চলে আসতে হবে আমাদের। সো আমরা এখান থেকে পেজেসের মধ্যে আসবো, পেজেস থেকে এখানে এটাকে করে নেবো আমরা এডিট উইথ এলিমেন্টর। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ফর্মটা ডিজাইন করেছি। এবার আমরা কী করবো, এই যে ফর্মের পেন আইকনে ক্লিক করব। ক্লিক করলাম, এদিকে আমাদের অপশন দিয়ে দিচ্ছে যে এডিট ফর্ম। ঠিক আছে, তো এখানে আমরা অ্যাড আইটেমে ক্লিক করে একটা আইটেম বা ফিল্ড অ্যাড করব। এই যে দেখুন, ক্লিক করতে আমাদের একটা ফিল্ড অ্যাড হয়ে গেছে। এবার এখানে ফিল্ডে ক্লিক করে আমরা এখান থেকে টাইপ যেটা রয়েছে, টাইপ এখানে টেক্সট করা রয়েছে, এখানে ক্লিক করে আমরা এই যে রিক্যাপচা যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে দেবো। রিক্যাপচা সিলেক্ট করতে কিন্তু আমাদের এখানে এটা চলে আসবে। ওকে,
আমাদের যে গুগল রিক্যাপচা অ্যাড করলাম আমরা, এটা কিন্তু এখানে চলে এসেছে। এবার আমরা এখান থেকে যে স্টাইল রয়েছে, স্টাইল আমরা এখান থেকে যদি লাইট রাখতে চাই তাহলে লাইট, এরকম হোয়াইট কালার থাকবে ব্যাকগ্রাউন্ড। আমরা যদি চাই যে ডার্ক রাখতে তাহলে ডার্ক সিলেক্ট করবো, এখানে ডার্ক হয়ে যাবে। ওকে, আমি ডার্ক রাখছি যেহেতু আমার পেজের থিম কালার ব্ল্যাক, ঠিক আছে, তাহলে আমি এখানে ডার্ক এইটা সিলেক্ট করে নিলাম। ওকে, এবার আমরা কী করবো, এখানে পাবলিশের উপর ক্লিক করবো। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করে দেখি একটু, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিক্যাপচা অ্যাড হয়ে গেছে। এখন কেউ যদি ফর্ম ফিল আপ করে তাকে এখানে আই এম নট এ রোবট এখানে টিক দিতে হবে, ঠিক আছে, দেন এখানে ফর্মটা সাবমিট হবে। ওকে, সো আশা করি বোঝা গিয়েছে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্মে গুগল রিক্যাপচা অ্যাড করবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য গুড বাই।